হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব ছোট্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি টমেটো স্যালাড। এর জন্য প্রথমে টমেটো নিয়ে নিয়েছি 4টে, আর ধনেপাতা নিয়েছি কিছুটা। ধনেপাতা এইরকমভাবে খুবই ছোট টুকরো করে কেটে নিতে হবে। ধনেপাতা কাটার আগে ধনেপাতা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। আজকের রেসিপিও পেঁয়াজ পড়বে না আর রসুনও দেব না। তাই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। নিরামিষ রান্নাগুলো যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। ধনেপাতা কাটা হয়ে গেছে। এরপরে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো এরকম ছোট টুকরো করে, একদমই ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে ছোট্ট একটা টিপস বলে রাখি, ধনেপাতা কাটার আগে ধনেপাতার ডাঁটি সমেতই ধুয়ে নিতে হবে, তাহলে ধনেপাতা কাটা খুবই সহজ হয়। অন্যদিকে নিয়ে নিয়েছি 4টে টমেটো। টমেটো এরকম পাতলা টুকরো করে কেটে নিচ্ছি। আর এখানে আমি 4টে টমেটো ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে এর থেকে বেশিও নিতে পারেন। আর এই স্যালাড খেতে এতই সুস্বাদু হয় যে বলার নয়। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, এছাড়া যদি শুধু শুধু খেতে চান তাহলেও কিন্তু খেতে পারেন। দারুণ সুস্বাদু আর পুষ্টিকর একটি স্যালাড। অনেকে পেঁয়াজ দিয়ে টমেটো স্যালাড করে থাকেন, তবে এখানে আমি সম্পূর্ণ নিরামিষভাবে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের। যারা নিরামিষ খেতে পছন্দ করেন একবার অবশ্যই আমার এই রেসিপি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ হয়। একদিন খেলেই মনে হবে আরও একদিন বা রোজ দিন খাই, এরকম একটা রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, টমেটোগুলো খুবই পাতলা টুকরো করে আমি কেটে নিয়েছি, অর্থাৎ পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার একে একে সব মশলা বা উপকরণ আমি দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ বিট লবণ। বিট লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলা অর্থাৎ গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে নেড়ে নিয়ে এটার গুঁড়ো মশলা 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ চাট মশলা। চাট মশলা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। আমি এখানে টমেটো স্যালাড তৈরি করতে যেই সব উপকরণগুলো ব্যবহার করলাম, আপনারাও সেই উপকরণগুলো অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এই স্যালাড খেতে কিন্তু দারুণ হয়। এবার 2টো চামচের সাহায্যে টমেটোর মধ্যে যেসব মশলা আমি দিলাম সেগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে টমেটো নিয়েছিলাম 4টে। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে নিতে চান তাহলে কিন্তু মশলার পরিমাণটাও একটু বেশি হবে। টমেটোর সাথে সব মশলা মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যেই কুচনো কাঁচা লঙ্কা ছিল সেটা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখানে ধনেপাতার ডাঁটি সমেত আমি ধনেপাতা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে হলে ধনেপাতার ডাঁটি বাদ দিয়েও ধনেপাতার শুধু পাতা এরকম টুকরো করে কেটে, কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন। ধনেপাতা দেওয়ার পরে আরও একবার চামচ দিয়ে এই টমেটো একসাথে ধনেপাতার সাথে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু একটি রেসিপি, টমেটো স্যালাড। আজকের এই রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ছোট থেকে বড় সকলের কিন্তু টমেটো খুবই পছন্দের, তাই বাড়িতে একবার তৈরি করতে একদমই মিস করবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।